সময়টা এতটা কঠিন যে এই সময় এমন মানুষ মুসলমানের ঘরেও পাওয়া যায় যারা বলে যে হুজুররা কবরের আযাবের ভয়টা এগুলো দেখিয়ে কোনো নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে। আসলে কবরের আযাব টাযাব এগুলো কোনো কিছুই নেই, বলেন না নাউজুবিল্লাহ। আজকের আলোচনার মাধ্যমে আমরা উপলব্ধি করার চেষ্টা করব, এবং তারা যারা এই কথা বলে তারা মূলত বিজ্ঞানের কিঞ্চিত ছোঁয়া পাওয়ার কারণে এই কথা বলে। ডক্টর জাকির নায়েক একটা চমৎকার কথা বলেন, এই কথাটা আমি অনেক জায়গায় প্রয়োজনে উদাহরণ দিই। উনি বলেন যে কেউ যদি বিজ্ঞান অল্প জানে তো নিশ্চিত সে নাস্তিক হবে। এটা ডক্টর জাকির নায়েক বলেন যে আমি এটা মানি, সে নাস্তিক হবে। এই ব্যক্তি বিজ্ঞান যখন পরিপূর্ণ যাবে সে সবচেয়ে বড় আল্লাহওয়ালা হবে, সুবহানাল্লাহ। তো যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা আয়াত নং 21, আল্লাহ বলেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ বলেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى, মানুষ সকলকে, আমি মানুষদেরকে দুনিয়ার মধ্যে কিছু অল্প, আদনা, আদনা মানি যেটা আমরা বাংলায় আদনা বলি সেটাই, এটা আরবি শব্দ থেকে আসছে। আদনা মানি খুবই তুচ্ছ, অল্প শাস্তি আমি দেই বড় শাস্তির আগে, যেটা তার জন্য অপেক্ষা করতেছে আখিরাতে। আর এই কাজটা করার আমার মূল উদ্দেশ্য হলো তারা যেন তাদের গোমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে ফিরে সঠিক পথে চলে আসে। এই জন্য আমি দুনিয়ার শাস্তি দিই। তো দুনিয়াতে আমি যত বড় শাস্তির সম্মুখীন হই না কেন, আল্লাহর ভাষায় ওই শাস্তিটা হলো আদনা, মানে খুব স্বল্প। আল্লাহ কেন এটা আদনা বলেছেন? কারণ আখিরাতের শাস্তি এতই কঠিন আর এতই ভয়ঙ্কর, ওইটার সাথে কম্পেয়ার করলে, তুলনা করলে দুনিয়াটা যত কঠিন হোক ওইটার তুলনায় আদনা, স্বল্প। আখিরাতের শাস্তির মূল ঘাটিটা শুরু হয় কবর থেকে। আল্লাহ তাআলা সূরা গাফিরের 46 নং আয়াতে কবরের শাস্তি সম্পর্কে এইভাবে বলেন, আল্লাহ বলেন আন-নারু ইউ'রাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ বলেন ফেরাউন যে মারা গেছে, এখন তার লাশ আছে কোথায়? মিশরের জাদুঘরে মমি করে রাখছে। তো আল্লাহ তাআলা বলতেছেন ফেরাউন সম্প্রদায় যারা আমার অবাধ্য ছিল, এদেরকে আমি এই বর্তমান পরিস্থিতিতে শাস্তি দিই এইভাবে। আন-নারু, নার শব্দের অর্থ হলো আগুন, আরেক অর্থ জাহান্নাম। ইউ'রাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, ফেরাউনের কাছে আল্লাহ আগুনকে, আগুনের শাস্তিকে সকাল এবং সন্ধ্যা উপস্থাপন করেন, তার সামনে পেশ করেন। আর কিয়ামতের ময়দানে ফেরাউন আর তার সঙ্গীদেরকে চিরস্থায়ী জাহান্নামের বন্দোবস্ত করা হবে। এখন প্রশ্ন হলো, ওই যে মিশরের জাদুঘরে কেউ তো কোনোদিন আগুন দেখলো না, ফেরাউনের লাশ তো সেখানে পড়ে আছে, কেউ তো কোনোদিন কি দেখে নাই? আগুন দেখে নাই। তা আল্লাহর এই কথার মর্মবাণী কি? আসলে কবরের শাস্তিটা যেটা, এইটা হলো একটা আধ্যাত্মিক, একটা রুহের জগতের শাস্তি। এই শাস্তিটা কোনোভাবেই শারীরিক শাস্তি না। এই শাস্তি শরীরের উপরে না, দেহের উপরে না, বরং এই শাস্তিটা হবে মানুষের রুহের উপরে। এবং কবরের যে সকল কথা বলা আছে এগুলো একসময় মানুষকে বোঝানো কঠিন ছিল, এখন তুলনামূলক অনেক সহজ হয়ে গেছে। ওই যে ডক্টর জাকির নায়েক বলছে যে বিজ্ঞান পুরা বুঝলে আসলে নাস্তিক হয় না, বরং আল্লাহওয়ালা হয়। কবরে
শাস্তি কিভাবে হয় এইটার একটা নমুনা হলো যে কবরে অনেক জায়গায় বলা আছে কবরে আল্লাহ তাআলা তার কবরটাকে প্রশস্ত করে দিবেন, যতটুক চোখের দৃষ্টি যায় ততটুক প্রশস্ত করে দিবেন। এরকম যদি আল্লাহ আল্লাহর কবর প্রশস্ত করে দিত তো তা আমাদের জমির নিচের দিকে ধইসা পড়ার কথা। আসলে এটা আধ্যাত্মিকভাবে এই জিনিসটা এক সময় বোঝানো সম্ভব ছিল না। এখন বিজ্ঞানের এমন চমৎকার আবিষ্কার চলে আসছে যেটাকে 3D চশমা বলে অথবা 3D গ্লাস বলে। এগুলোর মধ্যে যারা যুবকরা কিছু কিছু জানে হয়তো, এগুলোর মধ্যে যখন কাউকে কোনো কিছু দেখানো হয় সে জানে আমি একটা নিরাপদ স্থানে আছি, কিন্তু তার কাছে ওখানে মনে হয় যদি ওখানে ছবি দেখানো হয় যে তুমি পাহাড় থেকে পড়তেছো তার কাছে তাই মনে হয়, সে সেটা বিশ্বাস করতে বাধ্য। এবং পাহাড় থেকে একটা মানুষ পড়ে গেলে তার যে অন্তরাত্মা যেভাবে কেঁপে উঠে, সে জানে আমি একটা সুন্দর জায়গায় আছি, তারপরও ওই 3D যে টেকনোলজি এটা এত অ্যাডভান্স সে এটা চাইনাও বিশ্বাস করতে পারে না, তার কাছে মনে হয় যে আমি পাহাড় থেকে পড়ে যেতেছি। তাহলে এইটা যদি দুনিয়াতে সাধারণ মানুষ যদি এতটুকু করতে পারে যে অবাস্তব জিনিসকে এত বাস্তব করে তুলতে পারে, তাহলে আল্লাহ যিনি কুন বললে ফায়াকুন সব হয়ে যায়, তার জন্য কি এটা সম্ভব না? অবশ্যই সম্ভব। তো ওই মৃত ব্যক্তি ঠিক সে দেখবে যে তার চোখের দৃষ্টি যতটুকু, তার কবরটা ততটুকু প্রশস্ত হয়ে গেছে যদি সে আল্লাহওয়ালা হয়। কিন্তু বাস্তবে কি কবর প্রশস্ত না 3 হাত 3.5 হাত? কবর আসলে অতটুকুই, কিন্তু সে দেখবে এমন। এই যে জিনিসটা এটা দুনিয়াতেই বাস্তবে আবিষ্কার করে ফেলছে, আল্লাহ সম্ভব না কেন? আল্লাহু আকবার। তো ওই যে ফেরাউনের লাশ বা মমির কাছে কেউ তো কোনোদিন আগুন দেখে নাই, এটা তার লাশের কাছে আগুন দেয় না। ফেরাউন তো ওই লাশটা না, ফেরাউন তার ভিতর লাশের মধ্যে যে রুহুটা ছিল ওইটা হলো ফেরাউন। আর ওই রুহুর উপরে আল্লাহ তাআলার শাস্তি, যেটা আল্লাহ তাআলা সূরা গাফিরের 46 নং আয়াতে বলছেন, সেটা সকাল সন্ধ্যা হইতে থাকে। আল্লাহ এমন শাস্তি পাওয়ার এই সব লোকের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18,557 কবরের আযাব সম্পর্কে আল্লাহ রাসূল বড় একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম হলো বারা ইবনে আযিব। কি নাম বললাম? বারা ইবনে আযিব। উনি বলেন قال براء ابن عازب رضي الله تعالى عنه خرجنا مع رسول الله صلى الله عليه وسلم। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার আল্লাহর রাসূলের সাথে বাহিরে বের হলাম। খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতি রাজুলিন মিনাল আনসার। সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা গ্রুপ, একটার নাম মুহাজির আরেকটার নাম আনসার। বলে আনসারের একজন ব্যক্তি, আমাদের একজন ভাই ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আল্লাহর নবীর সাথে আমরা ওই আমার ভাইয়ের জানাজার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলা কবরিহি ওয়ালাম্মা ইউলহাদ। নবীজি হাঁটতে হাঁটতে ওই ভাইটার জন্য যেই কবরটা খোঁড়া হচ্ছে ওই কবর পর্যন্ত গিয়ে পৌঁছলেন। ওয়ালাম্মা ইউলহাদ, যখন কবরটা খোঁড়া হইতেছিল, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই কবরের পাশে গিয়ে বসে গেলেন। ফাজালাসনা মাআহু, আমরাও নবীজির সাথে বসে গেলাম। নবীজি চুপচাপ, আমরাও চুপচাপ, কোনো নড়াচড়া নাই। কাআন্নামা আলা রুউসিনা তাইর। ওই সাহাবী বলেন, আমরা এমন চুপচাপ হয়ে বসে গেলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, মানে কোনো নড়াচড়া নাই, এমন স্থির বসে রইলাম। নবীজিও চুপচাপ। ফারাফা রাসাহু, একটু পরে আল্লাহর নবী মাথাটা উঠাইলেন, উঠাইয়া বললেন ফাস্তাঈযু
মিন আযাবিল কবরি। আমার নবী বললেন, এরপর আমরা যারা বসেছিলাম আমাদের দিকে তাকাইয়া বললেন, ফাস্তাইযু মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসান। আমার নবী বললেন, তোমরা কবরের আযাব থেকে তোমরা প্রত্যেকেই আল্লাহর কাছে ফানা চাও, আল্লাহর কাছে আশ্রয় চাও। এই কথাটা নবীজি 2 বার অথবা 3 বার বললেন, মাররাতাইনি আও সালাসান। বলার পরে এবার রাসূল একটা বর্ণনা দিতে শুরু করলেন। রাসূল বলেন, ইযা কানা আবদুল মুমিন ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। আমার নবী বলেন, যখন কোন মুমিন বান্দা, এমন মুমিন যে দুনিয়াতে সর্বক্ষেত্রে আল্লাহকে সর্বাঙ্গে মানছে, এই ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন নাযালাত আলাইহি মালাইকাতুম মিনাস সামা, তার কাছে একদল, শুধু আজরাইল না, একদল ফেরেশতা আসমান থেকে নামবে। ওয়া মাআহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। এদের সাথে থাকবে, এই যে দলটা আসবে, এই দলের সাথে থাকবে জান্নাতের কাপনের কাপড়, আর থাকবে জান্নাতের সুগন্ধি। হাত্তা ইয়াজলিসু মিনহু মাত্তা বাসারিহি। এই দলটা এসে ওই মৃত ব্যক্তির চোখের দৃষ্টি যতটুকু যায়, ওই দৃষ্টি সমান 2 পাশে সিরিয়াল ধরে বসে যাবে। সুবহানাল্লাহ। আপনি দেখবেন এই হাদিসগুলো মিলেন। আমরা অনেক মৃত ব্যক্তিকে দেখি, কি যেন একটা উপরের দিকে অনেক দূরে কোন একটা জিনিস দেখতেছে, হাদিসগুলোর কথার সাথে মিলায়েন। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, তারপর মালাকুল মাউত এর পরে আসবে, এই দলটা বসার পরে মালাকুল মাউত আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, আসার পর তার মাথার কাছ দিয়ে বসবে মালাকুল মাউত। বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। মুমিনের আত্মা তো পবিত্র আত্মা। হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। বের হয়ে আসো। নবীজি বলেন, ফাতাখরুজ, বের হয়ে আসবে। কিন্তু বের হওয়ার নমুনাটা কি? আমার নবী বলেন, ফাতাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। আমার নবী বলেন, ওই মুমিনের আত্মা এত সহজে দেহ থেকে বের হয়ে আসবে, যেমন একটা পাত্রের মধ্যে যদি পানি থাকে, পানিটা যদি ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়ার পরে কিছু ফোঁটা যেইভাবে আমনি নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে খুব সহজে টপ টপ করে পড়ে, আমার নবী বলেন মুমিনের আত্মা যখন আজরাইল বলবে, সাথে সাথে এত সহজে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। বের হওয়ার পরে লা ইয়াদাউহা ফি ইয়াদিহি তারফাতা আইনিন ইল্লা ইয়াখুযুহা। হযরত আজরাইলের হাতে তো আত্মাটা আসবে, আসার পরে ওই যে বাকি যে ফেরেশতারা আসছিল তারা কাড়াকাড়ি শুরু করবে। সাথে সাথে আজরাইলের হাতের মধ্যে আত্মাটা এক মুহূর্তে, এক পলক পরিমাণ সময়ও থাকবে না। এর আগেই ফায়াজআলুহা ফি যালিকাল কাফান ওয়া ফি যালিকাল হানুন। বলেন না সুবহানাল্লাহ। এর আগেই ওই যে জান্নাত থেকে কাপনের কাপড় আনছে এবং যে সুগন্ধি আনছে, এগুলোর মধ্যে মড়ায়া, এগুলোর মধ্যে একত্রিত করে ওই আত্মাটাকে নিয়ে নিবে। নেয়ার পরে ফায়াসাদুনা বিহা
এরপরে এই আত্মা নিয়ে তারা উপর ঊর্ধ্বগামী হবে, উপরের দিকে উঠবে। হাত্তা ইনতাহাউ ইলা সামাই দুনিয়া, উঠতে উঠতে প্রথম আসমান, দুনিয়ার আসমান যেটা মানে প্রথম আসমান পর্যন্ত উঠবে। উঠার পরে ফায়ুস্তাফতাহু লাহু, বলবে এই আত্মার জন্য আসমানের দরজাটা খোলা হোক। ফায়ুফতাহু লাহু, খোলা হবে। সুবহানাল্লাহ, সাথে সাথে খোলা হবে। খোলার পরে লা ইয়ামুরুনা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযিহির রাউহুত তাইয়্যিবা, এমন কোন ফেরেশতার দল নাই যাদের সামনে দিয়ে এই দলটা এই আত্মাটা নিয়ে যাবে আর তারা না জিজ্ঞাসা করবে মা হাযিহির রাউহুত তাইয়্যিবা, তারা জিজ্ঞাসা করবে যে এই পবিত্র আত্মা কার। তারা সবাই জিজ্ঞাসা করতে, এটা কে, এটা কে। এই প্রশ্নের জবাবে তারা বলবে, ফায়াকুলুন, তারা বলবে ফুলান ইবনে ফুলান বিআহসানি আসমাইহিমুল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। তারা উত্তর দিবে অমকের ছেলে অমক, তার সুন্দর নাম, যেই নাম দ্বারা দুনিয়াতে তাকে ডাকা হইতো ওই নামটা বলবে যে অমকের ছেলে অমক, এটা তার আত্মা। সুবহানাল্লাহ। ফায়ুশাইয়ুহু কুল্লু সামাইন মুকাররাবুহা ইলা সামাইল্লাতী তালিহা, প্রত্যেক আসমানের নৈকট্যশীল ফেরেশতাগণ তাকে স্বাগত জানাতে থাকবে, অভিবাদন দিতে থাকবে। এইটা পরের আসমান পর্যন্ত, আবার পরের আসমানের যারা নৈকট্যশীল এর পরের আসমান পর্যন্ত, এইভাবে করতে করতে এই আত্মাটাকে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। যখন এটা সপ্তম আসমানে পৌঁছে যাবে তখন আল্লাহ তাআলা করে আর আসার দরকার নেই। এবার আল্লাহ তাআলা বলবেন উকতুবু কিতাবা আবদি ফিল ইল্লিয়িন, আমার বান্দার যে আমল নামা আছে এই আমল নামাকে তোমরা ইল্লিয়িনের মধ্যে অন্তর্ভুক্ত করো। আর আমার বান্দার যে রূহ আছে এই রূহটাকে দুনিয়া ফিরিয়ে দাও। আবার ওয়াঈদুহু ইলাল আরদ, এরপর তার এই রূহকে আবার দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হবে। তার কবরের মাঝে রূহটাকে নিয়ে আসা হবে। এরপর ফায়াতিয়ানি মালাকানি, দুইজন ফেরেশতা আসবে। ফায়াজিলিসানি, এটা শারীরিক না, রূহের জগতে তারে বসাবে। কবরে তো বসার ঠিক মতো জায়গা থাকে না, জায়গা থাকে, এটা রূহের জগতে কি করবে, বসাবে। ফায়াসআলানি, এরপর তাকে প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রব কে, তোমার রব কে। এই প্রশ্নের উত্তরে সেই মুমিন বান্দা বলবে যে আমার রব আল্লাহ। তবে ওই যে আগেই বলছি যে এখানে মুমিনের আসল ক্যাটাগরিটা কি, একটা হাদিস আমরা অনেক সময় মাঝখান দিয়ে একটা কথা বলি, এটা সবার জানার জন্য জরুরি। কোরআন হাদিসের কোনো বিষয়ে কোনো একটা আয়াত অথবা একটা হাদিস পড়ে আপনি ওই বিষয়ের চূড়ান্ত কথা কখনোই বুঝতে পারবেন না, যতক্ষণ না ওই বিষয়ে যতগুলো হাদিস আছে, ওই বিষয়ে যতগুলো আয়াত আছে সবগুলোকে সামনে নিয়ে চূড়ান্ত কথা কি এইটা আপনি অ্যানালাইসিস না করবেন বুঝতে পারবেন না। দেখবেন একটা হাদিস আছে, আমরা হুজুররা অনেক সময় বলি যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সে একদিন জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস তো সহিহ, হাদিস সহিহ, কিন্তু এখানে আরো কথা আছে। যে কথাগুলো আছে এটা কিন্তু এই হাদিসে নাই, এটা আছে অন্যান্য আরো হাদিসে। এই হাদিসের ব্যাখ্যা আরো একাধিক হাদিস আছে। এই হাদিসের ব্যাখ্যা কোরআনের আয়াত আছে। এক নাম্বার হলো এই যে জান্নাতে যাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এর এক নম্বর ক্যাটাগরিটা আবার আল্লাহ তাআলা সূরা হামিম সিজদায়ের 30 নং আয়াতে বলছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
সুম্মা ইসতাকামু। আল্লাহ বলেন যে ব্যক্তি বলবে যে আমার রব আল্লাহ, আর মৃত্যু পর্যন্ত এই কথার উপরে অটল থাকবে। এই অটল থাকার কথাটা কিন্তু এই হাদিসে নাই। যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই হাদিসের মধ্যে অটল থাকার কথা নাই। এটা আছে কোথায়? সূরা হামিদ সিজদা 30 নং আয়াত। এজন্য মানে কোনো এক বিষয় যদি আপনি সমাধান দিতে চান, কোরআন ও হাদিসের কোনো একটা হাদিস দেখে কিন্তু আপনি সমাধান দিতে পারবেন না। এই বিষয়ে যতগুলো কথা আছে সবগুলোকে সামনে এনে চূড়ান্ত কথা যেটা হয়, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এইটা হলো চূড়ান্ত রায়। এবং আমার রব আল্লাহ, এই কথার মধ্যে আবার 6টা কথা আছে। এটা আবার কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় আছে যে আমার রব আল্লাহ। এটা কয় ক্ষেত্রে? এটা আমরা আগে এক সপ্তাহে আমরা এটা আলোচনা করেছিলাম। আমি আল্লাহকে রব মানবো 1 নম্বরে নিজের ব্যক্তিগত জীবনে, 2 নম্বরে আমার পারিবারিক জীবনে, 3 নম্বরে আমার সামাজিক জীবনে, এরপর আমার অর্থনৈতিক জীবনে, এরপর আমার রাষ্ট্রীয় জীবনে, এরপর আন্তর্জাতিক জীবনে। এই 6টা জীবনে যদি আমি রব মানতে পারি, তাহলেই এই কথার পরিপূর্ণতা আসবে। যে আল্লাহ তাআলা যে বলছে, যে বলি ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, এই বলাটা পরিপূর্ণ হবে এই 6টা ক্ষেত্রকে মিলাইয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার এই ক্ষেত্রগুলো যাদের জীবনে থাকবে তারাই বলবে আমার রব আল্লাহ। এটা হলো প্রথম প্রশ্ন। যে দুনিয়াতে বারবার এটা মুখস্থ করছে, এটা দুনিয়াতে জানে না এমন কোন মুসলমান আছে? খুব কমই তো আছে, সবাই তো জানে। তো যেই প্রশ্ন পরীক্ষার আগে প্রশ্নপত্র পাশ করে দেওয়া হয়, তার মানে এখানে অন্য রহস্য আছে। রহস্য এটাই, যার মধ্যে আমার রব আল্লাহ এই কথার বাস্তবায়ন যার মধ্যে থাকবে, তার জন্যই শুধু সহজ হবে ওই সময় মুখ দিয়ে এই কথা আসা যে আমার রব আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দিন, তোমার জীবন বিধান। এই জায়গাটা অনেক বড় একটা। দিন মানি শুধু ধর্ম না, দিন মানি জীবন বিধান। ইসলামকে যদি কেউ শুধু ধর্ম বলে, তাহলে ইসলামকে সে ছোট করলো। ইসলাম শুধু নিছক ধর্ম না, এইটা মানুষের সর্বক্ষেত্রের একটা জীবন বিধান। এখন জীবন বিধান হিসাবে যে ইসলামকে সব ক্ষেত্রে মন থেকে মাইনা নেয় নাই, প্রতিষ্ঠা করতে পারা না পারা, আল্লাহ কোনো কাজের ফলাফল আমাদের থেকে চাইবেন না। ফলাফল কখন কোনটা হবে সব মাস্টার মাইন্ড আল্লাহর কাছে নির্ধারিত। আমার কাছ থেকে শুধু চাইবেন তুমি কোন পক্ষে ছিলা আর কোন পক্ষে তুমি কাজ করছো, এতটুকুই দেখবেন আল্লাহ তাআলা। ফলাফল তো দিবেন তিনি, ফলাফল আমার কাছ থেকে চাইবেন কেন? আমার কাছ থেকে যেটা চাইবেন সেটা হলো আমার ভূমিকাটা কি ছিল। তখন আমার যদি জিজ্ঞাসা যে আমা দিনু, তোমার জীবন বিধান কি ছিল? এখন ব্যক্তির জীবন বিধান হিসেবে ইসলামের পাশাপাশি আরো অনেক জীবন বিধানে যদি সে বিশ্বাসী থাকে, আপনার কি মনে হয় ওই দিন সে যদি বলে আমার জীবন বিধান শুধু ইসলাম ছিল, এই কথা তো মিথ্যা হবে? ওই কথা তো তার মুখ দিয়ে তখন আসবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। এরপর জিজ্ঞাসা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে। যদি সর্বক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্ব আমরা মাইনা নেই, তাহলে একমাত্র তখন বলতে পারবো যে ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, হঠাৎ করে আসমান থেকে একজন ডাক দিয়ে বলবে আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে। আওয়াজের মধ্যে বলা হবে আন সাদাকা আবদি, হে ফেরেশতারা আমার বান্দা সত্য বলছে। বলেন না সুবহানাল্লাহ, আমার বান্দা সত্য বলছে। ও এখানে মাঝখানে একটা কথা বলবেন, অনেকে দেখবেন বলবে কবরের সুয়াল হলো 4টা, আমরা বলি 3টা। ওই যে বলছে 4টা তারও কথা সঠিক, আমি যে 3টা বলছি এটাও সঠিক, তো 2টা কেমনে সঠিক হয় এটা একটু শুনেন। এই হাদিসের মধ্যে এটা আছে। মূলত মূল প্রশ্ন হলো 3টা, এরপরে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো সৌজন্যমূলক। যেমন একজনের পরীক্ষায় ভালো পারছে, তখন আমি বললাম মাশাআল্লাহ তুমি এত ভালো অ্যান্সার দিছো, হ্যাঁ তুমি কোথায় পারবে করছো? এটা তো আসলে মূল প্রশ্নের অংশ না, এটা সৌজন্যমূলক।
খুশি হয়ে জিজ্ঞেস, ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমা ইলমু, তুমি যে এই তিনটা প্রশ্নের উত্তর দিলা, এই এলেম, এই জ্ঞান তুমি কোথায় পাইছো? তখন ব্যক্তি বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ছি, ওয়া সাদ্দাকতু বিহি, এবং এইটাকে সত্যায়ন করছি, নিজে এটাকে সত্যায়ন করছি, সারা জীবন এটাকে ধারণ করছি। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর কিতাব পড়ার নমুনা তো আমাদের মধ্যে খুব নাই, মানে আমরা কি বলবো জানি না। ফেরেশতা জিগাবে এবং ওই মুমিন বলতে এটা বলবে যে আমি পড়ছি, এটা আমরা তো পড়ি না। পড়ার মাঠে তো আমাদের অবস্থান একেবারেই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ারও তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে ওই ওই এই প্রশ্নটা মিলে চারটা হয় আর কি, কিন্তু মৌলিক প্রশ্ন কয়টা? তিনটা। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলবেন ওয়াফরিশুহুম মিনাল জান্নাহ, আমার এই বান্দাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আল্লাহ তাআলা বলবেন। আর যদি খুদা না খাস্তা জীবনের মধ্যে ঈমানের মধ্যে কোনো কুফর বা শিরক থাকে, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলতেছে। আচ্ছা, এবার কার কার মনে আছে রাসূলুল্লাহ কোথায় যেন বসা? কোথায় যেন বসা? সবাই ভুলে গেছেন? ওই যে আনসারের জানাজার জন্য বের হয়েছেন, তার কবরের সামনে গিয়া বসছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসে আছেন, ওখানে বসে বসে রাসূল এগুলো বলতেছেন। বুঝলে গেছেন হাদিসের শুরুটা। এবার রাসূল বলেন ইযা কানা আবদুল কাফির ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, আর যখন কোনো ব্যক্তি তার মধ্যে কুফরি ছিল, জিন্দেগিতে কুফরি, বিভিন্ন কুফরি মতাদর্শের সাথে যার সম্পর্ক ছিল, এমন ব্যক্তির যেই দিন জীবন বিচ্ছিন্ন হয়ে যাবে, আখিরাতমুখী হবে, ওই সময় নাযালাত আলাইহি মালাইকাতুন মিনাস সামা, তার কাছেও কিছু ফেরেশতা আসবে, তার কাছেও ফেরেশতা আসবে, কিন্তু তাদের চেহারা হবে এত কুৎসিত। আল্লাহর নবী বলেন সুদুল উজুহ, এমন কুৎসিত চেহারা, এমন বিদঘুটে চেহারা, এরা একদল আসে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি, আয়েশা দৃষ্টি, তার দৃষ্টি শক্তি যতটুকু যায় ওইটুকু সিরিয়াল ধরে দুই পাশে কাতার করে বসে যাবে। মা হুমুল মাসুহ, আর এই ফেরেশতাদের সাথে থাকবে পচা গান্দা দুর্গন্ধযুক্ত এক ধরনের বস্তা। এরপর সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত আসবে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মাউত আসার পরে তার মাথার কাছে বসবে, বসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, খবিস আত্মা, এইভাবে সম্বোধন করবে। উখরুজি উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গযব, বের হয়ে যা, বের হয়ে যা, আল্লাহর আজকে তোর জন্য আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব, আল্লাহর গজব আর আল্লাহর ক্রোধের দিকে বের হয়ে যা, নাউজুবিল্লাহ। এইভাবে ডাকতে থাকবে। ডাকার পরে যেটা হবে ফাতাফাররাকা ফি জাসাদিহি, এই আত্মাটা সারা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আল্লাহ ক্ষমা করুন, আমি এটা সরাসরি দেখি না, ভিডিওতে দেখছি এরকম একজন। দেখবেন, আপনারা দেখছেন কিনা জানি না, এমন কিছু মানুষ হয় মৃত্যুকালে খুব বেশি আমাদের শরীরে, এটা আমরা গ্রাম্য ভাষায় বলি বাইঙ্গা উঠা, বাইঙ্গা উঠলে যেমন কড়ামড়ি করে না, এমন কড়ামড়ি শুরু করে দেয়, মানে কি যেন একটা ঘটতেছে। এটা কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন, এই হাদিসের সাথে দেখেন মিলে, পুরা আত্মাটা একবার উপরে একবার নিচে চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এখন আবার একটা মাঝখানে কথা বলি, এই আলামত মিললে আবার আপনি কাউরে জাহান্নামী মনে করেন না, নাউজুবিল্লাহ। এটা শুধু বুঝার জন্য বললাম যেগুলো হয়, কিন্তু আসল খবর আল্লাহ ভালো জানে। কোনো আলামত দেখে আমরা, কোনো ভালো আলামত দেখে আমরা মনের মধ্যে সান্ত্বনা নিতে পারি যে ইনশাআল্লাহ লোকটা হয়তো জান্নাতি, কিন্তু কাউকে খারাপ আলামত দেখে আপনি বলে দিবেন এ লোকটা জাহান্নামী, এইরকম কোনো শিক্ষা ইসলামে নাই। আসল সব বেদ আল্লাহ জানে, এটা আমরা কিচ্ছু জানি না। আমরা জানবো কবে? যেই দিন কিয়ামতের ময়দানে উঠবো। এটা কিন্তু মাথায় রাখেন। এই আলামত আবার মিললে কেন ওই লোকটা জাহান্নামী, তাহলে কিন্তু মুসিবত আছে। তো কি হবে? শরীরের মধ্যে
দৌড়াদৌড়ি শুরু করে দিবে। এরপর আজরাইল তার আত্মাটাকে বের করবে, অবাধ্য আত্মাকে বের করবে এমন ভাবে ফায়ুনতাজাউ কামা ইউনতাজাউ আসসুকুদু মিনাস সুফিল মাবলুল, একেবারে টেনে একদম চেঁচড়ায়া খামছায়া তার আত্মাটাকে বের করবে। বলেন না নাউজুবিল্লাহ। বের করার পরে লা ইয়াদাউহা ফি ইয়াদিহি তরফাতা আইনিন, এক মুহূর্ত হাতের মধ্যে আজরাইল রাখবে না, হাত্তা ইয়াজালুহা ফি তিলকাল মাসুহ ফায়াখরুজু মিনহু কাআনতানি রিহি জিফাতিন উজিদাত আলা ওয়াজহিল আরদ। আল্লাহ নবী বলেন এই আত্মাটা বের করার পরে ওই যে পচা বস্তা আনছিল ওই বস্তার মধ্যে তারা মড়াইয়া নিবে, আর সেকাল থেকে এমন দুর্গন্ধ বের হবে যেই দুর্গন্ধটা যেমন কোনো একটা জীবজন্তু পয়সা গেলে যেই দুর্গন্ধ হয় তার চেয়ে বেশি দুর্গন্ধ বের হবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এরপরে ফায়ামুররুনা বিহা ইলাস সামা, এই আত্মা নিয়ে ওই মুমিনের আত্মা নিয়ে যেভাবে উঠছে এই আত্মা নিয়েও তারা আসমানের দিকে উঠবে। উঠতে উঠতে হাত্তা ইনতাউ ইলাস সামাই দুনিয়া, যখন দুনিয়ার আসমান পর্যন্ত যাবে ফায়ুস্তাফতাহু লাহু ফালা ইফতাহু লাহ, বলবে তার জন্য দরজা খুলো, দরজা খোলা হবে না। আল্লাহ তখনই বলবেন উকতুবু কিতাব আবদি ফিল ইল্লিয়িন, আমার এই বান্দার যে আমলনামা আছে, উকতুবু কিতাব আবদি ফিস সিজ্জিন, আমার এই বান্দার যে আমলনামা এই আমলনামা সিজ্জিন নামক স্থানে লিপিবদ্ধ করে দাও। নাউজুবিল্লাহ। তাম ফেরেশতারা লিপিবদ্ধ করে দিবে। এরপরে তার আত্মাটা হাদিসে এইভাবে আছে ফায়ুতরাহু তারহান, ওই প্রথম আসমান থেকে দুনিয়ার দিকে এরকম জোরে নিক্ষেপ করা হবে। শুধু তাই না, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরা আরাফের 40 নং আয়াত। এই আয়াতটা হলো এই, আল্লাহ তাআলা বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলেন এই ধরনের বান্দার জন্য আসমানের দরজা, রহমতের দরজা আল্লাহ খুলবেন না। এদের জান্নাতে যাওয়া ততটাই কঠিন যতটা সুয়েজ ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো কঠিন। মানে সুয়েজ ছিদ্র দিয়ে যেভাবে উট প্রবেশ করানো সম্ভব না, এদের জান্নাতে যাওয়া ওইভাবেই সম্ভব না। বলেন না নাউজুবিল্লাহ। এজন্যই সূরাতুত তাওবার 101 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আল্লাহ বলেন এই পাপিষ্ঠদেরকে আমি দুইবার শাস্তি দিব। কয়বার? দুইবার। সানুআযিবুহুম মাররাতাইনি, দুইবার শাস্তি দিব, তারপরে বড় শাস্তির দিকে নিয়ে যাব। এই দুইবার শাস্তি কোথায় আর কোথায়? তাফসিরে ইবনে কাসির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নং 387, সেখানে ইমাম ইবনে কাসির এই দুইবারের ব্যাখ্যায় বলছেন একবার হলো এই দুইবারের একবার হলো দুনিয়াতে, আরেকবার হলো আখিরাতের প্রথম ঘাঁটি কবরে। এই দুইবারের ব্যাখ্যা হলো এটা যে প্রথম দুনিয়াতে, এই মৃত্যুটাই তো দুনিয়াতে একটা শাস্তি। মৃত্যুটা তো কম কষ্টে একটা মানুষের হয় না, আর যদি বৎকার হয় তাহলে তো কোনো কথাই নাই। সেই কষ্ট যে কেমন হবে মৃত্যুকালে, এই কষ্ট দুনিয়াতে এখন আপনার আমার যে কল্পনা শক্তি, ওই কল্পনা শক্তির আওতার বাইরে এত কষ্ট। এই দুনিয়াতে এক শাস্তি, এরপরে এমন না যে মরে গেলে, এই যে অনেকের এমন ধারণা, আল্লাহ মাফ করো, যারা আত্মহত্যা করে তারা দুনিয়ার কষ্টের কারণে আত্মহত্যা করে, মনে করে যে মরে গেলে আমি শাস্তি। অবশ্য মরে গেলে মাত্র শুরু, আরো করছে আত্মহত্যা। যেই কষ্ট থেকে বাঁচার জন্য সে নিজের জীবনকে নিজেই শেষ করে দিছে বাঁচার জন্য, অথচ সে জানেই না যে তার মাত্র শুরু হবে। এখন এতক্ষণ কিছুই হয় নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক। বলেন আমিন। শুধু এই ব্যক্তিকে তা না, বুখারীর আরেকটা হাদিস আসছে,
হাদিস নাম্বার 1338। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউদরাবু বিমিতরাকাতিন মিন হাদীদ, এরপর এই বান্দাকে একটা লোহার হাতুড়ি দিয়ে বাইরা উজুনাইহি, তার কানের মাঝে এত জোরে আঘাত করা হবে, সে এমন চিৎকার দিবে, ফায়াসিহু সাইহাতান, এমন এক বিকট চিৎকার দিবে, যেই চিৎকার ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ আর জিন ছাড়া পৃথিবীর তার কাছাকাছি যারা আছে, যত জীবজন্তু আছে, মানুষ আর জিন ছাড়া সকলেই শুনতে পাবে। এত জোরে চিৎকার দিবে। আল্লাহ আমাদেরকে এরকম আযাব থেকে, এই আযাবের পথে চলার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। শুধু তাই না, সহিহ তারগীব একটা কিতাবের নাম, হাদিসের কিতাব। এই কিতাবের 3558 নং হাদিস। আল্লাহ নবী বলেন, এই বান্দার আল্লাহ আসমান থেকে ঘোষণা দিবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই ব্যক্তির জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজা খুলে দেওয়ার অর্ডার দিবে, বলেন না নাউজুবিল্লাহ। খুলে দেওয়া হবে জাহান্নামের দরজা। এরপর কি হবে? তার রূহের উপরে ফায়াতিহি মিন শাররিহা মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের যেই অগ্নিকুণ্ডের যেই গরম ভাব, যে লো হাওয়া, এইটা তার রূহের উপরে বসতে থাকবে, আসতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এ হলো তার নমুনা। আল্লাহু আকবার। এই জন্য সূরা জুমার আয়াত নং 8 আল্লাহ তাআলা বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে বান্দা, জানিয়া রাখো, তোমাকে সুম্মা তুরাদ্দুন, তোমাদের সকলকে ফেরত দেওয়া হবে, ছেড়ে দেওয়া হয় না, এত সহজ না। সবাইকে আবার ফেরত নেওয়া হবে। কোথায়? সবাইকে ফিরিয়ে দেওয়া হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এমন এক সত্তা, এমন এক জাতের দিকে, সত্তার দিকে, যিনি উপস্থিত অনুপস্থিত সব বিষয়ের এলেন, যিনি জানেন, অর্থাৎ আল্লাহ তাআলা। তারপর উপস্থিত অনুপস্থিত সব তিনি জানেন। ওনার কাছে ফিরে দেওয়ার পরে, অর্থাৎ আমরা যখন আবার যাব, ফায়ুনাব্বিউকুম, তোমাদেরকে উনি ধরে ধরে জীবনে যত কোন জায়গায় কি কি আকাম আমি করছি সব ধরে ধরে আমাদেরকে বলে দিবে। কিভাবে বলবে? ওই যে সূরা আল্লাহু আকবার, সূরা ইনফিতারের 10, 11, 12 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলছে না, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা করতেছি প্রত্যেকটা রেকর্ড হইতেছে। আল্লাহ নবী বলেন, যার হিসাব নেওয়া হবে সে শেষ। বুখারীর হাদিস 6336 আর না হয় 6536, আমি একটু এই জায়গায় কনফিউজ হয়ে গেছি। 6536 হাদিস নং, যেখানে আল্লাহ নবী বলেন, মান নুকিশাল হিসাব উযিবা, যার আল্লাহ হিসাব ধরবে সে শেষ। মানে হিসাব ধরা মানে সে তার জাহান্নামে যাইতে হবে, নাউজুবিল্লাহ। হিসাব ধরলেই তার জাহান্নামে যাইতে হবে। আর এই জমানায় আমরা এমন মানুষ পাই যে বুকে থাপড়ায় বলে, আমি আশ্চর্য হয়ে গেছি, কয়েক সপ্তাহ আগে এরকম একটা জিনিস দেখছি, আল্লাহ আমার দিয়ে জীবনে কোনো পাপ করাই নাই। আর আল্লাহ নবী বলেন, হিসাব যার ধরবে সে যেই হোক জাহান্নামে যাওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না। তা আল্লাহ নবী যে একটা দোয়া করতেন যে, আল্লাহ আমার হিসাব সহজ করে দাও। তো একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা, রাসূল আপনি যে দোয়া করেন এই দোয়ার হাকিকত কি, মানে হিসাব সহজ করে দেওয়ার মানে কি? আয়েশা, হিসাব সহজ করে দেওয়ার অর্থ হলো হিসাবটা যেন না নেয়। তার মানে হিসাব নিলে ধরা খাইতে হবে যে কেউ, পৃথিবীর সে যেই ব্যক্তি হোক, যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, চাইছে যেই হোক, আপনি যার নাম নেন, আল্লাহ নবীর হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেকে হিসাব নিবে, যার আল্লাহ জাহান্নামে তা চাইতে হবে। যারা জান্নাতে যাবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যদি হিসাব ছাড়া দেয়, জান্নাত শুধু তখনই সহজ হবে, এছাড়া সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের
হিসাব যেন পরকালে সহজ করে, বিনা হিসাবে যেন জান্নাতে যাওয়ার জন্য যেই ক্যাটাগরিতে চলা লাগে সেই ক্যাটাগরিতে চলার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। হিসাব কেমনি নিবে দেখেন, 15 পারার 2 নং পৃষ্ঠা আল্লাহ হিসাব নেওয়ার একটা ক্যাটাগরি বলছেন। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ সেদিন বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের আমলনামা হাতে দিয়া বলবেন তুমি তোমারটা পড়ো। আজকে হিসাবের জন্য, তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, আল্লাহ বলবেন। তিরমিজি শরীফের একটা হাদিস, হাদিস নাম্বার 2417 নং হাদিস। আল্লাহ নবী বলেন ওই সময় কয়েকটা জিনিস এমন আছে যেগুলোর কথা উত্তর না দিয়ে কোনো বান্দা কিয়ামতের ময়দানে পা পর্যন্ত নাড়াইতে পারবে না। আল্লাহ নবী বলেন লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি, যতক্ষণ পর্যন্ত কয়েকটা বিষয় জিজ্ঞাসা না করা হবে বান্দা কিয়ামতের ময়দানে পা নাড়াইতে পারবে না, জায়গা থেকে উঠতে পারবে না। জান্নাত জাহান্নাম তো পরে। 1 নাম্বার আন উমরিহি, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফিমা আফনাহু, কোন ক্ষেত্রে জীবনটাকে ব্যয় করছে, খুব হুঁশিয়ার, কোন ক্ষেত্রে জীবনকে ব্যয় করছো আল্লাহ জিজ্ঞাসা করবে। আমার নবী বলেন আর হলো ওয়ান ইলমিহি, তোমার জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করছো, কি শিখছো আর তার কতটুকু মানছো, জানছো কতটুকু আর মানছো কতটুকু, এইটা জিজ্ঞাসা করবে। ওয়ান মালিহি, আর 3 নাম্বার আমার নবী বলেন তোমার সম্পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। এইটার উত্তর না দিয়ে তুমি যাইতে পারবা না। এইটার 2টা ক্ষেত্র জিজ্ঞাসা করবে। মিন আইনা ইকতাসাবাহু, সম্পদটা অর্জনের তোমার সোর্স কি, মাধ্যম কি, কোথায় থেকে তুমি সম্পদ অর্জন করছো। ওয়াফিমা আনফাকাহু, আর কোন ক্ষেত্রে কোন সোর্সে তুমি সম্পদ ব্যয় করছো। উত্তর দিতে হবে কোথায় থেকে অর্জন করছো, কোথায় ব্যয় করছো, পাও দাঁড়াইতে পারবে না। আর ওয়ান জাসাদিহি ফিমা আবলাহু, তোমাকে যে আমি একটা নাদুস নুদুস শরীর দিছি, এইটা দিয়ে কি কি করছো, হাতে শক্তি দিছি, পায়ে শক্তি দিছি, যৌবন দিছি, ব্যবহার কোথায় করছো। আল্লাহ যেন এগুলো মাথায় রাইখা আমাদেরকে চলার তৌফিক দান করে, বলেন আমিন। শুধু এটা না, 15 পারার 18 নং পৃষ্ঠা আল্লাহ তাআলা তখন এই অপরাধীদের একটা চিত্র এইভাবে তুলে ধরছেন। আল্লাহ বলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীরা সেই দিন, হে নবী আপনি অপরাধীদেরকে সেই দিন দেখবেন তারা ভীত সন্ত্রস্ত কাঁপতেছে আর বলবে মা লিহা ইয়া ওয়াইলাতানা, আমাদের কি হলো, আমাদের ধ্বংস, এইটা কেমন কিতাব, এইটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি ছোট বড় কিঞ্চিত যেগুলো আমারও মনে নাই কি করছি না করছি, প্রত্যেকটা জিনিসের হিসাব ইন ডিটেল এখানে কেমনে আসলো এই কথা বলতে থাকবে, আফসোস করতে থাকবে। সবই আছে, কোনো কিছুতে বাকি পড়লো না, শুধু আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন হে নবী এদেরকে আপনি এই অবস্থায় দেখবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ যদি ওই গ্রুপের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত না করে, বলেন আমিন। আল্লাহ বলেন এটা কেন হবে না, শুধু কেরামান কাতিবিন লেখে বলে এগুলো না 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 না, কেরামান কাতিবিন লেখে বলে তো না, এটা তো আমার একটা শো, আমি একটা সিস্টেম করছি। আল্লাহ বলেন সূরা আলাকের 14 নং আয়াতে বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তারা কি জানে না যে আল্লাহ তো নিজেই সবকিছু দেখেন, এট এ টাইম সবাই সবকিছু দেখেন। সুবহানাল্লাহ। এরপরে সূরা কফের 2টা আয়াত পড়ে শেষ করে, সূরা কফের 26 নং আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করছি, তার স্বভাব সম্পর্কে আমার চেয়ে ভালো জানে কি, আমি জানি তার নফস তাকে ধোঁকা দেয়, এটা আমি জানি। কিন্তু তার তো এটাও জানার দরকার যে আমি আল্লাহ তার ঘাড়ের শিরা, ঘাড়ের রগের কাছে, এর থেকেও নিকটে আমি তার কাছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, সূরা গাফিরের 19 নং আয়াতে আল্লাহ বলেন আলাম ইয়ালাম, এই বোকাটা কি জানে না যে আল্লাহ ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর। শুধু তা না, আল্লাহ তাআলা তার চোখের খেয়ানত কানায় কানায় কার দিকে চাইছে এটাও তো আল্লাহ জানেন। শুধু তা না,
শুধু প্রকাশ্যে কি করছে ওইটা না, অন্তরে কি লুকায়া রাখছে এইটাও তো আমার রব ইন ডিটেল জানেন, বলেন না সুবহানাল্লাহ। অতএব ওই জিনিসগুলো আমরা অন্তরে ধারণ করে মাথায় রেখে যেন চলতে পারি, জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সব ভাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত